হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আজকের বারটি হলো শনিবার, 13ই এপ্রিল। আপনারা যারা আমার চড়ক উৎসবে ভিডিওটি দেখেছেন তারা জেনে থাকবেন যে শনিবার দিনকে আমি আর বাবান গিয়েছিলাম চড়ক উৎসবে, আর ওখান থেকেই বাড়ি আসতে আসতে আমাদের 7টা বেজে গিয়েছিল সন্ধ্যেবেলা। তারপরে দিদি বাবানকে নিয়ে যায় আর্টের ক্লাস করানোর জন্য এক ম্যামের কাছে লেক টাউনে, আর আমি আমার দোকান খুলে ওখানে বসি। তারপরে রাত 9:30 নাগাদ দিদি আমাকে ফোন করে বলে, বাবানকে নিয়ে নাগের বাজার দাঁড়িয়ে আছি, তুই আয়। আজকে নাগের বাজারের কাছে একটা জিমে গিয়ে আমার অ্যাডমিশনের ব্যাপারেই কথা বলার ছিল। আমাকে যখন দিদি ফোন করে বলল যে তুই নাগের বাজারের কাছে চলে আয়, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি তখন মনে মনে ভাবলাম তার মানে ও জিমেই যাবে ওখানে কথা বলার জন্য। আমি তো একেবারে সেই আনন্দেই নাচতে নাচতে প্রায় 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে দৌড়তে দৌড়তে চলে এসেছি নাগের বাজারের কাছে। এসে দেখি ও তখনই বাসনপত্রের দোকানটিতে ঢুকেছে একটা ননস্টিকের তাওয়া নেবে বলে। ওই তাওয়াটির দাম বলেছিল 870 টাকা, কম করতে বলাতে উনি বললো 850 টাকা দিতে। দিদি তখন বললো আমি 700 টাকা দেবো, কিন্তু উনি কোনোভাবেই রাজি হলো না 800 টাকার কম দিতে ওটা। লাস্ট অবধি সেই 800 টাকা দিয়েই দিদি ওটা নিল। আমি তখনও ভাবছি যে এরপরেই হয়তো ও জিমে যাবে কথা বলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ও আর গেল না, বললো চল রেস্টুরেন্টে যাই। বাংলায় একটা প্রবাদ আছে, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি। আমার হয়েছে সেই অবস্থা। আজ এত বছর বাদে জিমের দরজা অবধি যেতে পারলাম, জিমটা ঘুরেও দেখলাম, কথাও বললাম, কিন্তু দিদির খুব একটা পছন্দ হলো না, তাই বলল যে অন্য জিমে ভর্তি হবি। তখনকার জন্য বলেছিল যে অন্য জিমে তুই ভর্তি হবি, কিন্তু পরে বলল এখন ভর্তি হোস না, আরও পয়সা আয় করতে শেখ, তারপরে ভর্তি হবি। আসলে এটা আমার অনেক দিনকার স্বপ্ন যে আমি একদিনকে একজন নামকরা বডি বিল্ডার হব, অনেক মানুষ আমাকে ভালোবাসবে, আমার অনেক নাম হবে একজন বডি বিল্ডার হিসেবে। সত্যি কথা বলতে আমি এই প্রফেশনটাকে ভীষণভাবে ভালোবাসি আর সম্মানও করি। আমি দেখেছি যে জিনিসগুলোকে আমি বেশি ভালোবাসি হয় তারা আমাকে ছেড়ে চলে যায়, আর না হলে সেই জিনিসগুলো আমি সারা জীবনের মধ্যে আর করার হয়তো সুযোগ পাই না। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জেনে থাকবেন যে 2020 সালে 7ই এপ্রিল যখন মা চলে যায় আমাদেরকে ছেড়ে, তখন আমার বয়স মাত্র 22 বছর, আর মা ছিল আমার কাছে সবথেকে প্রিয় বন্ধু। আপনারা আমার কয়েকটা ভিডিওয় বলতে শুনেছেন যে দিদির বাড়ির নিচে আমার একটা দোকান আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ওটা কিসের দোকান। বলছি আজকে, ওটা হলো 6 থেকে 7 মাস আগে শুরু করা একটা জামা কাপড়ের দোকান, ছোট্ট একটা দোকান। সেই ব্যবসার থেকেই কিছু পয়সা রেখে আমি ঠিক করেছিলাম যে আমি অন্তত 3 মাসের জন্য জিমে ভর্তি হব, আর জানবো এই 3 মাসের মধ্যে যতটা আমার জানা সম্ভব বা আমি যতটা পারবো যে কি হয় সেখানে। ওই 3 মাস পরে যদি জিমের ফিস আমি জোগাড় করতে না পারি তাহলে আমি ছেড়ে দেবো, আর তখন মনকে এই বলে বোঝান দেবো যে আমার আর্থিক অবস্থা ভালো না, তাই জন্য আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। কিন্তু তবুও তো জানতাম বলুন যে অন্তত 3 মাসের জন্য হলেও তো আমি সেই জায়গাটায় যেতে পেরেছি। ওর মধ্যে থাকবে হচ্ছে আপনার এগ চিকেন, এগ মানে ওগুলো বাদ দিয়ে বলছি, ওটা তো ভেজে, হ্যাঁ ভেজ যেটা মিক্স ভেজ ভেজ যদি রাইস ফ্রাইড রাইস তো ভেজ নিলে পরে ওর মধ্যে শুধু ভেজিটেবলই থাকবে, স্প্রিং অনিয়ন, তারপর ক্যারট। আচ্ছা, আর যদি ভেজ থাকবে, আর যদি চিকেন নেন তাহলে চিকেনের 3 থাকবে, আমি বলছি, আর মিক্স থাকলে চিকেন আর কর্ন 3টি। আচ্ছা, পোলাও খাবি? বাবান খাবি? পোলাও খাবি? তুই তো ভেজ আইটেমই নিবি সব। তাহলে ফ্রাইড রাইস নেবো, রাইস নেবো, কি নিবি? তাহলে একটা ভেজ, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস। আর একটা মধ্যে কতটা কোয়ান্টিটি থাকবে? মানে একটা কি দুটো 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 নিলে পরে 3 জনের হয়ে যাবে।
তো হয়ে গেল। আর একটা নিলে পরে মোটামুটি দুজন হবে। তাহলে কি করবে? আর ওইটাই নে, দাদা যেটা বলছে ওটাই নিন। তাহলে দুটো দিয়ে দিন। কি দুটো ভেজ রাইস? আর পনির। তো হ্যালো হ্যালো কে করতে বলেছে বারবার করে? আচ্ছা পনির। শাহী পনিরটা কি একটু হবে মানে? হ্যাঁ সুইট টাইপের হবে। আচ্ছা স্পাইসি হবে না তো বেশি? ঠিক আছে। আপনি ভেজ ফ্রাইড রাইস দুটো? হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস দুটো আর শাহী পনির দুটো। ব্যাস আর কিছু না তো? আর পরে অর্ডার দিচ্ছি পার্সেল। আচ্ছা চলুন, আমাদের খাবারে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আর এই রেস্টুরেন্টটির নাম হলো ইন্ডিয়া গ্রিলস। রেস্টুরেন্টটি নাগের বাজারের গোরক্ষবাসী রোডের একদম কাছেই। প্রায় বছরখানি আগে আমি দিদি আর দাদাদের সঙ্গে একবার এসেছিলাম এই রেস্টুরেন্টে। যদিও তখন আমরা সবাই ননভেজ আইটেমই খেতাম, আর এখন ওই 2-2.5 মাস ধরে দিদিরা ভেজ খাচ্ছে। এইগুলো যখন পরে দেখবো চল করে বেরিয়ে যাবে। বাবুর খাবার কি আছে? হ্যাঁ এই দুপুরের কিছু আছে বাবুর জন্য? হ্যাঁ আমার খেয়াল করছে না। ঢোকাটা ছিল ঢোকা? এত রাত্রি করে কেউ খায়? হ্যাঁ, খাওয়ার কোনো সময় পেয়ে তাড়াতাড়ি খেয়ে নেবো। ইচ্ছে হলো চল মানিয়ে না মানিয়ে না। দাঁড়া বেরোবো তারপরে চল। না দেখালে হবে না। আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছাই তখন রাত প্রায় 10টা মতন বাজে। আর ওই খাবারে অর্ডার দেওয়ার পরে খাবার আস্তে আস্তে 10:20 কিংবা 25 হয়ে গিয়েছিল। আর দাদাকে তো আপনারা দেখলেন যে দাদা কত পরে এসেছে। দাদা যখন রেস্টুরেন্টে আসে তখন ওই 11টা মতন বাজে। যদিও আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর দাদা ওখানে আসার পরে বলল, আমি এখন আর খাবো না, এই নোংরা জামা কাপড়ে সারাদিন কাজ করে এসেছি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবো। দিদিকে বলল তুমি একটা পার্সেল নিয়ে নাও, আর বাবার জন্য একটা পার্সেল নিয়ে নিতে বলল। আর সত্যি বলতে এই রেস্টুরেন্টের দাম হয়তো অন্যান্য জায়গার থেকে একটু বেশি, কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। ভাববেন না যে আমি এই রেস্টুরেন্টের প্রমোশন করছি, আমি শুধু আমার পার্সোনাল ওপিনিয়নটা জানালাম। আর এদিকে দেখুন, ঘড়িতে এখন বাজে রাত 11:54, প্রায় 12টা বাজতে যায়। শুধু আমার বলে না, দিদির, দাদার, বাবানের, আমাদের 4 জনেরই এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো লাগে। আমরা এই দুবার আসলাম, ভীষণ ভালো খাবার এখানকার। সাথে আমার বাবারও এই রেস্টুরেন্টের পনিরের তরকারিটা ভীষণ ভালো লেগেছে, সেটা আপনারা এই ভিডিওর লাস্টে দেখতে পাবেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি একটা টোটো বা রিক্সা কেউ যেতে চাইছে না কাজীপাড়াতে। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে তো ওই জন্যই। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরে একটা টোটোওয়ালাকে অনেক বলে কয়ে তারপরে ডেকে নিয়ে আসলাম এই পারে। এখান থেকে দিদির বাড়ি যেতে ওই প্রায় 10 মিনিট খানি সময় লাগবে। এবারে আমি আপনাদেরকে বলবো আজকে আমাদের রেস্টুরেন্টে আসার পিছনে কারণটা কি। আপনাদেরকে তো বলেছি যে দিদির বাড়ির ফ্ল্যাটের নিচেই হলো আমার সেই দোকানটা। আসলে দোকানটা দিদিদেরই, কিন্তু আমাকে বসতে দিয়েছে, তাই জন্যই আমি ওই দোকানে বসি। আর এই দিনকেই ছিল দিদিদের ফ্ল্যাটের এক ঘরে জন্মদিনের নিমন্ত্রণ। দিদিদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু সেখানে আমি কোনো রকম নিমন্ত্রণ পাইনি।
যদিও সেটা নিয়ে আমার কিছু আসে যায় না বা আমার কোনো আফসোসও নেই, কিন্তু কিছুদিন ধরেই আমার মন খুব একটা ভালো ছিল না। ওই মার ওই বাৎসরিক কাজটার পর থেকেই মনটা একটু যেন কেমন খারাপ ছিল। কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করছিল না, কোনো কাজ করতেও ইচ্ছা করছিল না, আর ভিডিও বানাতে ওটাও আর ইচ্ছা করছিল না কিছু করতে। তার মধ্যে যখন জিমে যাবার কথা হলো, ভর্তি হব, ওটা শুনে মন একটু হলেও ভালো হয়েছিল, কিন্তু দেখলেনই তো সেটা আর হলো না ভর্তি হওয়া। এটাতেই যেন মনটা আরও অনেকটা খারাপ হয়ে গেল আমার। তখন দিদি বলল যে চল তাহলে কাছে পিঠের মধ্যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে একটু খাওয়া দাওয়া করে আসি। আমি তখন যেতে রাজি হইনি। আমি বললাম যে তোদের তো নিমন্ত্রণ আছে, তোরা তো সেখানে যাবি। তখন দিদি বলল যে ঠিক আছে থাক, নিমন্ত্রণ ওরকম অনেক আসে, সব জায়গায় কি আমরা যেয়ে উঠতে পারি না, সব জায়গায় যাওয়া সম্ভব হয় সব সময়। ব্যাস দিদির বাড়িতে এসে সাইকেল নিয়ে আর বাবার জন্য খাবারটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে যাব সোজা বাড়িতে, অনেক রাতও হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন যেটা বলছিলাম আপনাদেরকে, দিদি বলল যে চল নিমন্ত্রণ আর এখন যেতে হবে না, তোর মন ভালো নেই, চল একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম যাবি? ও বলল চল ঘুরে আসি, চল না, তোর ভালোই লাগবে। আর সত্যি বলতে সবসময় তো আমাদের যাওয়া হয় না, খুব মাঝে মধ্যে আমাদের হয়তো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করা হয়। খাওয়া দাওয়া করে আসার পরে মনটা হয়তো একটু হলেও ভালো হয়েছে, কিন্তু সেই ওই একটা পিছুটান থেকেই যায়, ওই যে জিমে তো যেতে পারলাম না। আসলে সত্যি কথা বলতে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের কাছে স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, স্বপ্নটা সবসময় পূরণ হয় না, কারণ ওই একটা জিনিসের কাছেই আমরা মাথা নত করতে বাধ্য হই, আর্থিক অনটন, আর্থিক সমস্যা। এবারে আমাকে আমার স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটার সেই দায়িত্বটা আমি আমার উপরওয়ালার হাতেই ছেড়ে দিলাম। যদি উনি কোনোদিনও মনে করেন যে আমি সেটা যোগ্য, তাহলে আমাকে সেই পথে হাঁটাবেন, আর যদি মনে করেন যে আমি সেটা যোগ্য না, তাহলে আর আমাকে সেই পথে হাঁটাবেন না। আমি নিজে থেকে আর ওটার জন্য কোনো রকম কষ্টও পাবো না, বা ওটা পাওয়ার জন্য আর কোনো রকমভাবে লড়াইও করব না। আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে আমার নিজের লোক মনে করে, আর সত্যিই তো আপনারা আমার এই ইউটিউব পরিবারের সদস্য। আজকে আপনারা আমাকে এই অবধি নিয়ে এসেছেন বলেই আমি আজকে এই অবধি আসতে পেরেছি। হয়তো এখনও কিছুই করতে পারিনি, তবুও এই যে 1.14K সাবস্ক্রাইবার আমার এখন ইউটিউব চ্যানেলে, সেটা তো আপনাদের জন্যই। আজকে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই, আপনারা আমার ভিডিও দেখেন বলেই আজকে আমি এইটুকু তো আসতে পেরেছি। তাই জন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। এইভাবে পাশে থাকবেন আমার। বাড়ি চলে এসেছি, আর আপনারা আগের ভিডিওটা তো দেখেছেন, মেলা থেকে যে নাইট ল্যাম্পটা কিনেছিলাম, বাড়ি এসেই ওটাকে আমি আগে জ্বালিয়েছি দেখব বলে যে ওই লাইটটাতে আমার ঘরটাকে কেমন দেখতে লাগছে। আর সত্যি এত সুন্দর দেখতে লাগছে যে এতটাও আশা করিনি যে আমার ঘরটা এত ভালো লাগবে দেখতে। খেয়েছো ওই পনির তরকারিটা? হ্যাঁ, ভালো ঝাল আছে নাকি? না ওটা কিন্তু কালকে কিনে ওটা কোনটা? মনে আছে ওটা ওটা খেয়ে দেখো, ওই তরকারিটাই অর্ডার দিয়েছিল, ওইটাই আবার আরেকটা নিয়ে তোমার জন্য নিয়ে এসছে। ওটা ওই স্কুল থেকে কালকে ওই যেটুকুনি আছে। এই ক্লিপটি হলো পরের দিনকার রবিবারের, আর ওই দিনকেই ছিল বাসন্তী পুজোর ষষ্ঠী। রবিবার থাকায় দাদার ছুটি ছিল, তাই জন্য দাদা বাড়িতে ছিল, আর দিদি পনিরের তরকারি, কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে তরকারি আর সুজি এগুলো করেছিল, আর দাদা পাশে দাঁড়িয়ে লুচি কটা ভাজছিল। চলুন তাহলে ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের খুব খারাপ না লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।